আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য আমি বলতেছি শুনেন, মুসলমানের ঘরে আজকে সুদের ব্যবসা ওপেন হয়ে গেছে। এই সুদ হারাম করেছেন কে? সুদের যতগুলি অপরাধ, যতগুলি গুনাহ, আল্লাহর নবী রহমতের নবী বলেন ৭৩টা গুনাহ। সুদের সর্বনিম্ন গুনাহ হলো আইয়ান কি হাররাজুল উম্মা, আপন মারে বিয়া করা। নাউজুবিল্লাহ জোরে কোন কইতো মুখ দিয়ে বাইর হয় না, আমি সহজেই কথাটা কইতাম চাই না। হাদিস, আল্লাহ রসুলের হাদিস কন তো লাগে, কিন্তু এরপর আমার মুখ দিয়ে আয় না। আল্লাহ নবী কইছেন কারো রুচি যদি এমন হয় যে মারে বিয়া করতে পারে, হে যেন সুদ খায়। নাউজুবিল্লাহ জোরে কোন। তাও এটা সর্বনিম্ন গুনাহ যদি এটা হয়, আপনারা কইন সর্বোচ্চ গুনাহটা কত বড়? সর্বনিম্ন গুনাহটাই আমরা মুখ দিয়ে বাইর করতাম পারি না। গা শিহরে উঠে, শুনলেই মাথা হ্যাং মারে। কি কইছেন আল্লাহ রাসূলে? আর সর্বোচ্চ গুনাহ কইছেন আল্লাহর সাথে যুদ্ধ। সুদ হারাম জানার পরেও যে ইন্টারেস্ট কোক আর এই কোক আর হেই কোক যত নামই বানাক, যদি সে সুদ খায় অথচ ভালো করে জানে এটা হারাম, সে যেন আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। কার সাথে যুদ্ধ? আল্লাহর সাথে যুদ্ধ। আর সর্বনিম্ন হয়েছে এর লাগে মারে বিয়া করো, এর লাগে সহজ। নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা যুবক, শাস্তি যেগুলা রয়েছে, আল্লাহর নবী রহমতের নবী বলেন 3 ধরনের শাস্তি রয়েছে সুদখোরের জন্য। 1 নম্বর শাস্তি হলো কামা ইয়াকুবুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। সংক্ষেপে বলি, কারণ বিষয় দুইটা, একটা হলো সুদ আর একটা আবার ব্যবসা। ব্যবসা নিয়েও কিছু কথা বলতে হবে। 1 নম্বর সুদখোরের শাস্তি হলো কিয়ামতের ময়দানে সে জিনে ধরা রোগীর মতো উঠব। জিনে ধরা রোগী যেমন মাতাল হয়ে থাকে, হাসরের ময়দানে মানুষগুলি সুদখোরদেরকে দেখবে এরা মাতাল হয়ে গেছে। মাতাল কারণ দুনিয়ার জমিনও সে সুদের টাকা তুলবার লাগি মাতাল হয়ে যাইত। সুদখোরের চোখে কোনোদিন রক্ত থাকে না, সুদখোরের অন্তরে কোনো মায়া থাকে না, সুদখোরের অন্তরে কোনো দরদ থাকে না। আল্লাহ পাক তার অন্তরকে শক্ত বানায় দেয়। সুদখোরের কলিজা শক্ত হয়ে যায়, চোখে তার রক্ত থাকে না, মাতাল হয়ে যায়। টাইম মতো টাকা তোলার জন্য সে পাগল হয়ে যায়। দুনিয়ার জমিনে সুদের টাকা, হারাম টাকা তোলার জন্য যেই রকম হালত হইতো, হাসরের ময়দানে আল্লাহ পাক হাসরবাসীর সামনে সুদখোরকে এইভাবে উঠাইব, মাতলামি করব, ডানে একবার ফরব, বামে একবার ফরব। মানুষেরা কইব এ ইতা করে কেনে, মানুষেরা কইব ইতা করে কেনে। আরেকজনে কইব এ মার্কা মারা সুদখোর, জানোস না নি এ আমাদের দয়ামির বাজারের মার্কা মারা সুদখোর, এ আমাদের গ্রামের মার্কা মারা সুদখোর, এর বউও সুদ খাইতো, এ নিজেও সুদ খাইতো। এজন্য আল্লাহ তারা এই শাস্তির মধ্যে ফেলাইছে। 2 নম্বর সুদখোরের শাস্তি হলো মেরাজের রজনীতে আল্লাহর নবী বলেন জাহান্নাম যখন আমাকে দেখানো হয়, আমি দেখলাম কিছু মানুষ বুতুনুহুম কালবুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজ বুতুনিহিম। একদল মানুষকে আমি দেখলাম তাদের পেটটা ঘরের মতো, এই পেটের ভিতরে সাপ ভরা, সাপে কিলবিল করে। পায়খানার রাস্তা দিয়া সাপ বের হয়, মুখ দিয়া সাপ বের হয়, নাকের ছিদ্র দিয়া সাপ বের হয়, বডির যতগুলি ছিদ্র সবগুলি ছিদ্র দিয়া সাপ বের হইতেছে রে যুবক। আল্লাহর নবী বলেন আমি দেখতেছি শাস্তি তো জাহান্নামে কত রকমের হয়, কিন্তু অপমানজনক শাস্তি, এই শাস্তিটা আমি একদল মানুষকে দেখলাম। আমি জিব্রাইলকে বললাম ভাই জিব্রাইল মান হাউলাই? জিব্রাইল বলেন হাউলাই আকালাতুর রিবা। ওগো নবীজি, আল্লাহ নবী বলে জিব্রাইল এরা কারা, কি এদের পরিচয়? পেটের ভিতরে সাপ,
বডির ছিদ্র দিয়া কিলবিল কিলবিল করে করে বের হইতেছে। এরা কারা, এদের পরিচয় কি একটু কও। জিবরাইল আমিন কয় নবী গো, এরা আপনারই উম্মত। আপনার উম্মতের ভিতরে যারা সুদ খাইতো, সুদের লেনদেন করতো। এর যুবক, সুদখোর কয় দল জানোনি? সুদখোর কিন্তু একদল না, সুদখোর খালি একজন না, সুদখোর হইল 4 জন। নবীজি বলেন লাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন আমি রাসূলের লানত কার উপরে কয় যে সুদ খায়, যে সুদের টাকা নেয়, যে সুদের লেনদেন লেখে, যে সুদের সাক্ষী হয়। এই 4 দল হইল সুদখোর। যে সুদ দেয়, যে সুদের টাকা আনে এও সুদখোর, যে আনে এও সুদখোর, যে সুদের সাক্ষী হয় এরাও সুদখোর, যে সুদের টাকা লেখা রাখে, লেনদেনটা লেখা রাখে, এরাও সুদখোর। এজন্য ব্যাংকে চাকরি করা উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেন না, কারণ সুদী ব্যাংকের ভিতরে যারা চাকরি করে এরা তো সুদের লেনদেনটাই লেখা রাখতেছে। অতএব লেখার কাজে যারা জড়িত এরাও নবী বলেন 4 দল সুদখোরের মধ্যে এরাও এক দল। নাউজুবিল্লাহ। সুদী ব্যাংকের ভিতরে চাকরি, কিতাবের ভিতরে লিখছেন শুধু দারওয়ানের চাকরিটাই জায়েজ। সুদী ব্যাংকের দারওয়ানের চাকরিটাই শুধু জায়েজ। আর সুদখোর সুদী ব্যাংকের ভিতরে ম্যানেজার বলেন আর যত পোস্ট বলেন, এই পোস্টগুলা শরীয়তে বৈধ বলে না, কারণ এরা লেখার কাজে জড়িত। এজন্যই রাসূল কইছে 4 দল হলো সুদখোর। এই 4 দলের মাথার উপরে আল্লাহর নবীর লানত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যে সুদের টাকা দেয় এর মাথার উপর নবীর লানত, যে সুদের টাকা আনে এর উপর লানত, যে সুদের সাক্ষী হয় এর উপর লানত, যে সুদের লেনদেন লেখে এর উপর লানত। এজন্য মনে রাখবেন, যেখানে সুদের কথাবার্তা হইতেছে, সুদের টাকা একজনে দিব আর একজনে নিব, আপনি যদি কাছে থাকেন দয়া করে সাথে সাথে এখান থেকে সরে যাবেন। আপনি কানে যেন শুনছেনই না এমন ভাবে থাকবেন যেন আপনাকে কোন রকম সাক্ষী বানাইতো না পারে। আপনি যেন শুনছেনই না। সুদের কথাবার্তা যেখানে হয় এখান থেকে দূরে সরে যাবেন, চুপ করে সরে যাবেন এখান থেকে। আর এই মজলিসেই থাকবেন না, কারণ যে সুদের লেনদেনের কথা শুনতেছে, সাক্ষী হইতেছে, এও সুদ করে গণ্য হইতেছে। নবীজি বলেন আমি দেখলাম ওই মানুষগুলির পেট ঘরের মতো হয়ে রয়েছে, আর পেটের ভিতরে সাপ পায়খানার রাস্তা দিয়া কিলবিল করে করে বের হয়। জিব্রাইল কি জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল এরা কারা গো? জিব্রাইল কয় হাউলাই আকালাতুর রিবা, এরা আপনার উম্মতের ভিতরে যারা সুদখোর এরা। আল্লাহর নবী রহমতের নবী আফসোস করেছেন হাসরের ময়দানে জাহান্নামে বিভিন্ন রকমের শাস্তি হইব। সুদখোরের এক প্রকারের শাস্তি হইল এদের পেটের ভিতরে সাপ থাকবো। আমি বাস্তবে একটা ঘটনা আপনাদেরকে বলি রে যুবক, আমাদের হবিগঞ্জের কোনো একটা বাজার, নাম বলবো না, নাম বললে আপনারা চিনে ফেলবেন। নাম আমি বলি না, কখনো নামটা বলি না, আমার দাদাদের জবানে শুনেছি। ওই বাজারে একজন মার্কা মারা সুদখোর ছিল, অনেক ব্যবসা, অনেক টাকার মালিক ছিল, অনেক পয়সা করছে। বর্তমানে তার কিছুই নাই, বর্তমানে তার আওলাদ এরা একদম ভিক্ষা করে, একদম ভিক্ষা করে। কারণ এটা আল্লাহরই কথা, এটা আল্লাহর কথা। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক কয় শোনো, সুদে যারা ব্যবসা করে, সুদে যারা লেনদেন করে, তোমরা দেখতেছো এরা টাকা অনেক বাড়ে, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়। তুমি দেখতেছো সুদ খাইয়া টাকা বাড়াইতেছে, আর আমি আল্লাহ দেখতেছি সুদখোরের টাকা কমতেছে, সুদখোরের সম্পদ কমতেছে। আমি আপনি দেখি সুদখোরের সম্পদ বাড়ে, আর আল্লাহ বলেন আল্লাহ দেখতেছেন কমে। এবার আপনারা আমারে বলবেন আমাদের দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক? আওয়াজ আসতে হয়েছে, জোরে বলেন। প্রশংসা করব কার? মালিকের নাম আওয়াজ দিয়া কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम हक़ ले खुदा दाद, आती नहीं कुछ काम हक़ ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल,
जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमानेर आवाज़े बोली अल्लाहु আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ব্যবসা করলে আমি আল্লাহ সম্পদ বাড়াই, দান করলে সম্পদ বাড়াই, যাকাত দিলে আল্লাহ সম্পদ বাড়ায়, দান করলে আল্লাহ সম্পদ বাড়ায়, কিন্তু সুদ খাইলে আল্লাহ সম্পদ কমায় দেয়। সুদ করে টাকা যদিও তুমি দেখো বর্তমানে বাড়ে, কিন্তু আল্লাহ পাক কয় কমে। এজন্য আমি যেই সুদ করে কথা বলতেছি, তার জমানায় সে ছিল অনেক টাকার মালিক, হয় তার জমানায় সে ফকির হবে, নতুবা তার ফোলার জমানায় সে ফকির হইব, নতুবা তার নাতির জমানায় সে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরবো। এটা আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? এ যুবক, সুদখোর তার পরবর্তী জেনারেশন ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরবে, এটা আল্লাহ পাকের কথা রে, এটা আল্লাহ পাকের কথা। ওই সুদখোর সে অনেক বড় ব্যবসায়ী ছিল, শেষ সময় তার যখন মৃত্যু শয্যায় শায়িত, পেটটা এত বড় হয়ে গেছে, এই পেটটা এত বড় হয়ে গেছে, তখন সিলেটের আব্দুল খালিক ডাক্তার সাহেব জীবিত। খালিক ডাক্তার সাহেবের নাম অনেক মুরব্বীরাই জানেন, নিরাময় পলিক্লিনিকের মালিক ছিলেন তিনি। ইনার এখানে হাজির করা হয়েছে, নাম করা ডাক্তার ছিলেন সিলেটের, এনার কাছে হাজির করা হয়েছে। ইনি পরীক্ষা করেছেন, মেশিন লাগায় ইনি দূর দিয়া বের হয়ে আইছেন। আইসা বলতেছেন তোমরা কারা গো, কারা তারে নিয়ে আইসো গো, কারা? কই আমরা নিয়ে আইছি। কই তাড়াতাড়ি আমার হাসপাতাল থেকে নিয়ে বের হও, কারণ আমার মেশিনে তার পেটের ভিতরে এমন এক সাপ ধরা পড়েছে গো, যেই সাপ আমি জীবনে কোনোদিন দেখি নাই। এমন এক বিষাক্ত সাপ তার পেটের ভিতরে ধরা পড়েছে, এই সাপ আমার বের করার মতো ক্ষমতা আমার নাই, আমি পারবো না, তাড়াতাড়ি করে তোমরা নিয়ে বের হও। শেষ পর্যন্ত তারে নিয়ে যাওয়া হলো ভারতের মাদ্রাজ। এখানে নিয়ে চিকিৎসা করার পর ডাক্তাররা কই চিকিৎসা করা সম্ভব না। সিলেটের খালিক ডাক্তার যেটা কইছেন, আমাদের মেশিনও এটাই ধরা পড়ছে, এই সাপ বের করার মতো ক্ষমতা আমাদের নাই, তাড়াতাড়ি করে তোমরা নিয়ে যাও। শেষ পর্যন্ত তারে নিয়ে আনা হলো, পেটের মধ্যে সাপ লইয়ে লোকটা মারা গেল। এই অবস্থায় তারে কাফন দাফন করা হলো। আমার দাদারা কইছেন খালি দাফনটা কইরে তারা কিছু দূর আইছেন, এমনি তারা কবরের মাটির চাপের আওয়াজ শুনতে পাইছেন, বাঁশের হাড়গুলা, বাঁশের কঞ্চিগুলা, বাঁশগুলা মরমর করে ভাঙতে শুরু করছে। নাউজুবিল্লাহ। এ আল্লাহর গোলাম, আল্লাহ সব সময় দেখায় না, আল্লাহ মাঝে মাঝে দেখায়। আল্লাহ পাক সব সময় দেখায় না, কিন্তু মাঝে মাঝে আল্লাহ দেখায় তোমাকে আমাকে হুঁশ ফিরানোর জন্য। এই যুবক, আজকে তুমি সুদের টাকা দিয়া ঘরে ঢুকাইছো, এই সুদের টাকা দিয়া তুমি বউরে ফালতেছো, বাচ্চারে ফালতেছো, মারে ফালতেছো, সবাইরে ফালতেছো। কেউ কিন্তু তোমার এই হারাম কাজে শরীক হবে না, কেউ তোমার বিপদে সাহায্য করবে না, ঠিক কিনা জোরে বলো? কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ নিজে কইছেন মায়ের সন্তানে পরিচয় দিত না, সন্তানে বাবার পরিচয় দিত না, এই কথা কইতো না। ও বাবা, তুমি হারাম টাকা কামাইয়া আমাকে লেখাপড়া করাইছো, ঘর বানিয়ে দিছো, আজ আমি তোমার কিছু পাপের অংশীদার হইলাম, এই কথাটা বাপেও কইতো না, ছেলেও কইতো না, বউও কইতো না। সুদখোর কত বড় কত বড় কত বড় আহমক, কত বড় আহমক হারাম করে, যারা হারাম কামাই করে, এই হারাম টাকা দিয়া সে ঘর বানাইছে। এই ঘরের মধ্যে সে কিন্তু একা থাকে না, একটা রুমের মধ্যে সে থাকে, আর 5টা রুমের মধ্যে তার মা থাকে, ভাই থাকে, বোন থাকে, আত্মীয় স্বজন কতজন থাকে। কিন্তু মালিক হাসরের ময়দানে হারাম টাকা দিয়ে যে এই ঘরটা বানানো হলো গো, এই পুরা ঘরের হিসাব নিব একজনের কাছ থেকে, বাকি যারা ছিল তারা ফাও ফাও থাকছে, তাদের হিসাব দেওয়া লাগবে না, হিসাব দিবে যে হারাম টাকা দিয়ে ঘর বানাইছে সে। পাতিল ভরা চাউল, এক পাতিল ভাত রান্না করা হলো,
সুদের টাকা ঘরে ঢুকাইয়া ওই হারাম টাকা দিয়া যদি আমি চাল কিনে আনলাম, ওই চাউল দিয়ে এক পাতিল ভাত রান্না করা হলো, পাতিলের পুরা ভাত কিন্তু সুদ করে একা খায় না, সবাই খায়, 10 জনে খায়। কিন্তু আল্লাহ পাক 10 জনের কাছ থেকে পুরা পাতিলের হিসাব নেবেন না, হিসাব দেবে পুরা পাতিলের একজনে। 9 জনে খাইছে ফাও ফাও। এত বড় জিনিস একটু যদি নিজে নিজে ভাবি, খাইব সবে, বুক করব সবে, কিন্তু হিসাব দিতে হবে আমাকে, শাস্তি নিতে হবে শুধু আমাকে একা। এটা জানার পরেও যে হারাম টাকা ঘরে ঢুকাইয়া ঘর বানায় 10 জনে খাওয়ায়, এর মতো বোকা আল্লাহর জমিনে আর কেউ আসেনি? আওয়াজ দেখো, আসেনি? ছোট ভাই মাদ্রাসার পরে দামির মাদ্রাসা, বড় ভাই সুদের ব্যবসা করে। ছোট ভাই বুঝাইতেছে, ভাই এই কামো যাইও না ভাই, ভাই বাদ দিলাও ভাই, অনেক হইছে, তওবা করে বাদ দেও। কারণ সুদকুর যদি সুদ খাওয়া অবস্থায় মারা যায় তাইলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, কোনোদিন মুক্তি পাবে না তওবা করে যদি মাফ না চায়। ভাই মাফ করে ভাই, তুমি এটার থেকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও, তোমার বিপদে কিন্তু কেউ ফাঁসি আইতো না। বড় ভাই কসকে তুই এত কষ্ট কইরা রক্ত পানি কইরা আমি গরব সাজাইতেছি, খাওয়াইতেছি, আমার বিপদে কেউ ফাঁসে থাকতো না? কয় না। কয় যা যা, তুই তোর ফর গিয়া, এত জ্ঞান দিস না। ছোট ভাই কয় তুমি দুনিয়াতেই পরীক্ষা করে দেখো, বিপদে পড়লে কয়জন তোমার পাশে দাঁড়ায়। হাসরের মাঠের চিত্রা বাদ দেও, হাসরের মাঠের বিপদ তো অনেক বড় বিপদ, দুনিয়ার বিপদ একটু টেস্ট করে দেখো। কয় কেমনে তুই টেস্ট করবে? ছোট ভাই কয় আমি তোমার লইয়া যাই রিক্সায় করে বট গাছের তলে নিমু, আর তুমি মরে দিবাই। আসলে তুমি মরছো না, তুমি মরা মানুষের বান্দর ভাই, আর তোমারে আমি বাড়িতে লই আইমু। এর পরে তুমি খালি কানটা খোলা রাখো, কে কি কয় তুমি খালি শুনবাই, কতজন তোমার বিপদে কাছে আয়। বড় ভাইকে ঠিক আছে, মরা লাশ বানিয়ে লই আইছে। এই ছোট ভাই মাদ্রাসাত পরে তো খুব সালাক, মাদ্রাসা ছাত্রদের বুদ্ধি শুদ্ধি আসেনি না? নাই, আমরা তো মনে করি মগা। না 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 না, কোরআন হাদিস যারা পড়ে এদেরকে আল্লাহ আসমানি জমিনে জ্ঞান দেয়া রাখে, ঠিক কিনা জোরে এখন? আসমানি জমিনে জ্ঞান দেয়া রাখে। দাউদ আলাইহিস সালাম বিচার করে লিছেন, মহিলার আইয়া বিচার দিছে, খুব সুন্দরী নারী। হুজুর আমি সুন্দর দেখিয়া আমারে যে কি পরিমাণ ইপ্রিজিং করে, যন্ত্রণায় বাঁচি না, গিয়া বিচার দিলাম কাজীর কাছে, যার কাছে বিচার লইয়া গেছি হেও আমারে বিয়া করতে চায়। এর বিচার দিলাম এক উফরের কাজীর কাছে, যে আমি গেছি বিচারের লাগি, হেও আমার দিকে লুক করে। উফরেটার দ্বারও গেছি, হিডাও আমারে বিয়া করতে চায়। হুজুর আমি এমন বিপদ আছি, আপনার কাছে আইছি, আমি বিচার চাই, তেন বিচার করবা। এই অবস্থায় দেখা যায় ওই যারা ইপ্রিজিং করতো এরা উল্টাইয়া বিচার দিছে। আপনার কাছে মহিলা বিচার দিছে, এই মহিলার চরিত্র ভালো না, এর চরিত্র ভালো না, এ কোনো মানুষ পছন্দ করে না, কারণ এ জিনা করে কুত্তার লগে। নাউজুবিল্লাহ, জোরে ফল, মিথ্যা একটা অপবাদ দিয়ে দিছে, কুত্তার লগে করে, কারণ এজন্য পুরুষ কেউ পছন্দ করে না। দাউদ নবী কোন পুরুষ মানুষ তো ইয়া কুত্তার লগে করে, এটা তোমরা অপবাদ দিছো। কয় না না, সাক্ষী আছে, সাক্ষীও কিনা লই আইছে। বাংলাদেশেও সাক্ষী কিনতে পাওয়া যায়নি না, যায় না। আদালত ফারাত সাক্ষী গুড়ে, আদালত ফারাত সাক্ষী গুড়ে, আপনি টেহা দিলেই সাক্ষী কিনে আনতে পারবা। ঘটনা ঘটছে শেরপুর, সাক্ষী দিব ফরিদপুরের লোকে, ঠিক কিনা জোরে বল? 500 টাকা দিলে আর সাক্ষী কিনতে পাওয়া যায়। কত বড় কবিরা গুনাহ যেটা, শাহাদাত জোর, মিথ্যা সাক্ষী দেওয়া, আল্লাহর দরবারে এটার বিচার হইব। কিন্তু ওই বিচার এই এরা কয়েকজন সাক্ষীরও কিনে লই আইছে। সাক্ষীরা কহ আমরা দেখছি কুত্তার লগে করে। নাউজুবিল্লাহ, যেরকম এখন সাক্ষী প্রমাণের মাধ্যমে যখন এটা প্রমাণিত হয়ে গেছি গা, দাউদ আলাইহিস সালাম রায় দিলেন মহিলার বিরুদ্ধে, অথচ মহিলা বলতেছে না। সুলাইমান আলাইহিস সালাম সুডো, দাউদ নবীর ছেলে সুলাইমান আলাইহিস সালাম আসমানি জমিনে জ্ঞান বুঝছেন কারে কয়। তিনি বলতেছেন আব্বা আমার কাছে একটু বেজাল বেজাল লাগতেছে, শুধু মানুষের একটু বেজাল বেজাল লাগতেছে। বাবা কি করবো, সাক্ষী প্রমাণ তো একই কথা কইতেছে। আব্বা আমার একটু সময় দিন। যে 3 জন সাক্ষী আছিল সুলাইমান ইসলামের 3 জন আলোক আলোক লয়ে গেছিল এক এক রুম নিয়ে। এখন তুমি নিজের চোখে দেখছো কুত্তার লগে করে? বলে জি। কুত্তার রংটা কি জাত আছিল কৌশল? খালা
হিডারে লয়ে গেছেন আরেকটারে, এরা আরেক রমণিয়া, তুমি নিজের চোখে দেখছো? বলে হ দেখছি। কুত্তার রংটা কি জাতা ছিল? দলা। 3 নম্বর আরেকটা দেখুন, তুই আয়, হ্যাঁ নিয়ে গেছেন এই রুম, তুই দেখছ? বলে হ, রংটা কি জাতা ছিল? লাল। কিতা বুঝেন? দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ আমার ফুতে আজকে আমারে বাঁচাইছে। আল্লাহু আকবার জোরে হ। নাজিম সাহেবরে মাদ্রাসার হুজুরে লই গেছে দইরা, হুদাহুদি মামলা। নাজিম সাহেবকে খারাইছেন, মাননীয় আদালত, মাই লর্ড, আমি আমার হুজুরের পক্ষে উকিল হইতাম। প্রতিপক্ষ উকিল জিনা জিনা মেসা বলতে উকিলাতি সার্টিফিকেট আছে নি, এখানে উকিলাতি করতো। উকিল হইতে গেলে বোরকা সুরকা ফইরা এমন লাগে, টাই টুই লাগাইয়া আবার সার্টিফিকেট লইয়া এমন লাগে, তাই না? ইয়া কইবা উকিল হইতা, জিনা মাই লর্ড, ইয়োর অনার, অসম্ভব। কোনো হুজুর মুজুর এখানে এলাও না, হুজুরের কাম হইল ওয়াজ, মাটো এখানো না। তখন নাজিম সাহেব কথা, মাননীয় আদালত, আমার মক্কেল গরিব মানুষ, উকিল ধরতে পারতো না, আমি 2টা কথা কইমো, বেশি না। তখন খালি ওই উকিলে খালি না করতেছে, কয় না না ওইতই না, আমার ডর লাগে মাননীয় আদালত, কারণ হুজুররা কত যে জানে, কোন সময় কথা কইতে কইতে আজকা বাপ মার কথা কইব না কবরের কথা কইব, আমারও খান দাইব আপনারও খান দাইব, দিব দিল নরম কইরা, এরপরে আপনি মামলা রায় দিলাইবা হুজুরের পক্ষে। অতএব হুজুররা যে কত কথা জানে, কোন দিকে কথা নিয়ে দেব ঠিক নাই, আমি এটাতে রাজি না। তারপরও মাননীয় আদালতে কয় না, তারপরেও বোঝা দরকার কি করা যায়, ওনার তো উকিল নাই, একটু সুযোগ তো দেওয়া দরকার। ওই উকিলে যখন বুঝতেছে আদালতে মনে হয় তারা অনুমতি দিয়া লাইব, এমনি ওই উকিলে কইতেছে কয়েছে ঠিক আছে, বোঝা যায় আপনি বাপসাবে, আপনি তারা অনুমতি দিয়া লাইবেন উকিলাতি করার, তাহলে আমি আপনার সাথে একমত হইতাম। আমি শুধু হুজুরের কয়েকটা কথা জিগাইমো, আর উনি শুধু হ্যাঁ অথবা না কইয়া জবাব দিব, লম্বা ওয়াজ করতে পারতো না। এই কোর্টে যদি ওয়াজ শুরু করে তে কিন্তু স্যার আপনিও শেষ আমিও শেষ, কান্দাকাটির বাইশ শুরু হইব, দরকার নাই, হ্যাঁ অথবা না কইয়া ওনারা সাইরে দিতে হইব। তেমনি নাজিম সাহেব কয়, মাননীয় আদালত, উনি যে কইছে খালি হ্যাঁ অথবা না কইয়া আমারে এখানে আটকাই দিত, এমনও তো কথা আছে যে কথা হাও কন যায় না, নাও কন যায় না। এমনি উকিল কয় জি না, জি দুনিয়াতে এমন কোনো কথাই নেই, হ্যাঁ অথবা না কইয়া জবাব দেওয়া যায় না, এমন কোনো কথাই নেই। নাজিম সাহেব কইতে, আমি একটা কথা কই, আপনি হ্যাঁ অথবা না কইয়া জবাব দিলাইন? কয় কন কন। নাজিম সাহেব কয় তাইলে আপনি কন, আপনার বাপে যে আগে জুতা চুরি করতো মসজিদ থেকে, এই অভ্যাসটা এখনো আসেনি না নাই? বুঝছেন হুজুরের কথাটা কইছে কিতা, ভালো করে বুঝছেন। আপনার বাপে যে মসজিদ থেকে আগে জুতা চুরি করতো, এই অভ্যাসটা এখনো আছে না নাই? এখন যদি কয় আছে, আগেও জুতা চুর, এখনো জুতা চুর। আর যদি কয় নাই, তাহলে এখন জুতা চুরি করে না, আগে চুরি টিকি করতো। কথাটা বুঝছেন? এখন উকিল হিসাবে ফাড়াবাস চিনুন আপনারা, ফাড়াবাসের সিফাত করে ক্যাকে ক্যাকে করতেছে। কয় কি উকিল সাহেব, হ্যাঁ তোমার না কইয়া জবাব দেন আদালতে, মাননীয় আদালতে। কি উকিল সাহেব, হ্যাঁ না কোন মুখ মেলাইতে পারে না, আড়াইতে পারে না। এমনি উকিল কয়, মাননীয় আদালত মাফ চাই, জীবনে আর হুজুর গো পিছনে খুম চাইতাম না, আমার বুঝ হয়ে গেছি এরা যে কিতা মাথা লইয়া চলে। তো এজন্য বলতেছিলাম আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক আসমানি জ্ঞান দেওয়া রাখছে, উলামায়ে কেরামের মাথায় আসমানি জ্ঞান আছে, ঠিক কিনা জোরে বলেন? কোন কথার দিকে কোন কথার গেছি? ভাইয়ের কথা। ওই যে দয়াবীরের ছাত্র তখন আব্বা, ভাই তো মরে গেছে। বাপে কয় বাজান এখন কেমনি কি করা? বাপেও কান্দে, বউ কান্দে, বাতিজাও কান্দে। এই অবস্থায় মাদ্রাসার ছাত্র কয় আব্বা কান্দ না, আমি জিন হুজুরের কাছ থেকে আই। হুজুরের কাছে দৌড়ে আইসে, আয়া কয় হুজুর একটা ফু দেন। মনে হয় বাইরের কোনো দম টমাটকে রইছে। হুজুরের কাছে কি যাইব, হে নিজেই জিন হুজুর, সব তো হেওই বানাইছে। দৌড়ে আইসে, আয়া কয় আব্বা হুজুর একটা ফু শিখাইয়া দিছে, এই ফুটা যদি বাইরে ফু দেই তাহলে বাইরে দম ফিরে আইব, দমটা বুকা আটকে রইছে। এটা একটা জিনে কারবার করছে, এটা বদ জিনে একটা কারবার করছে। হুজুরে ফু শিখাইয়া দিছে, ফুটা দিলেই ভাই জিতা হয়ে যাইব। বাপা কয় তাড়াতাড়ি ফু দে বেটা, দেরি করস কেন? আব্বা পরে হুজুরে কইছে এই ফুটা বাইরে দেওয়ার আগে জিতা একজন মানুষের গায়ে দেওয়ান লাগবো।
ওই জিতা মানুষটা ফু খাইয়া জিতাও থাকতে পারে, মইরেও যাইতে পারে, সম্ভাবনা আছে দুইটারই। তবে বাইরে ফু দিলে বাই যে জিতা হইব 100%, কোনো ধরনের সন্দেহ নেই। আব্বা ভাইটারে জিতা করার জন্য আমি তোমার গায়ে ফুটা দিমুনি, তুমি যে মইরা যাইবা এটা শিওর না, মরতায় পারো বাঁচতায় পারো। যে ভাইটা এত কষ্ট করে সংসার চালায় গো বাবা, ওই ভাইটারে বাঁচানোর জন্য তোমার গায়ে ফুটা তুমি নিবাইনি। এমনি বাপে কয় রাখ, এর বউরে ডাক দে। মরা বেটা শুনতেছেনি, এ মরা না জিতা, জোরে খাও ভাবি, ভাবি খাইন্দ না, ভাই জিতা হইব, জিতা হইব। ফু শিখাই দিছে হুজুরে, ফুটা আমি আপনার গায়ে দিমুনি না দেব না, আব্বাই তো লয় না। ভাবি গো তুমি যে মইরা যাইবা এটা কিন্তু শিওর না, তবে ভাই যে জিতা হইব এটা 100%। এমনি ভাবে কয় যেখানে আছো এখানেই থাকো, যে মরছি হই মরুক। মরা বেটা শুনতেছেনি, মরা বেটা কয় আচ্ছা যে মরছি হই মরতো, দেখারও জিতা হইয়া লই। বাতিজারে ডাক দিছে, বাতিজা খান্দ না, বাতিজা তোমার আব্বা জিতে হইব। ফুটা লইবাইনি, তোমার মায়ও লয় না, তোমার দাদাও লয় না। ফুলা কয় চাচা তুমিও আমার আব্বা, হিগানই খাও। এমনি মরা বেটা উঠতে দিছে, এক দৌড়ে দেওয়া আমির মাথা সাত। মরা বেটা কে হুজুর আমার তওবা করান, জীবনে আর সুদ খাইতাম না, সুদের টাকায় লেনদেন করতাম না, বুঝে লাইছি কে কদ্দুর করবো, ঠিক না নিজের কোকা। হাশরের ময়দানে আল্লাহর নবী রহমতের নবী বলেন জাহান্নামের ভিতরে ঢুকে দেখি একটা রক্তের নদী, এই রক্তের নদীর ভিতরে একটা মানুষ সাঁতরাইতে সাঁতরাইতে কিনারায় আসে। এমনি একজন ফেরেশতা এত মোটা পাথরটা লইয়া তার মাথার মধ্যে মারে, মারলে পরে সে আবার রক্তের নদীর মাঝখানে যায়। পাথর মারা মাত্রই তার মাথাটা একদম ফাটিয়া ছিটকে মগজ বাইর হয়, এরপরে মগজটা আবার মাথাটা আবার ঠিক হয়, আবার নদীর মাঝখানে যায়, কিনারও আইলে পরি পাথরের আঘাত পায়। আল্লাহর নবী জানতে চেয়েছেন ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল আমিন কয় এরাও সুদকুর, এই সুদকুরের শাস্তি এটা। আল্লাহর নবী রহমতের নবী এইভাবে তিনটা শাস্তির বিবরণ দিয়েছেন। এক হলো হাসরের ময়দানে সুদকুর জিনদরা রোগীর মতো মাতাল হয়ে ঘুরবে, 2 নম্বর পেটের মধ্যে সাপ ভরা থাকবে, 3 নম্বর হলো রক্তের নদীতে সে ঘুরবে। এই ভাই এজন্য বলেন সুদ খাইমু না সারমু? সুদ খাওয়া হালাল না হারাম? সুদ ইসলামে নেই, ইসলামে ব্যবসা আছে। সুদ খাবো না ব্যবসা করব? সুদ খাবো না ব্যবসা করব? কোন সিস্টেমে ব্যবসা? 10 ভাগ রিজিকের ভিতরে 9 ভাগ রিজিক আল্লাহ ব্যবসায় রাখছে। মানুষের রিজিকটারে আল্লাহ পাক 10 ভাগ ভাগ করলে 1 ভাগ হলো সব কিছুর মধ্যে, আর 9 ভাগ এই বরকত আল্লাহ রিজিকের বরকত, ইনকামের বরকত আল্লাহ 9 ভাগ রাখছে ব্যবসার মধ্যে। এজন্যই সকল নবীরা ব্যবসা করেছেন, ব্যবসা করা নবীদের সুন্নত, আমার নবীও ব্যবসা করেছেন। 3 সিস্টেমে ব্যবসা করবা, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, এই 3 সিস্টেমে তুমি ব্যবসা করো। একটা হলো নিজে নিজে ব্যবসা করলে করো, দ্বিতীয় হলো তুমি যদি শরিকানা সিস্টেমে করো, শরিকানা সিস্টেমে ব্যবসা তুমি করতে পারো, 2 জনে পার্টনারশিপে ব্যবসা করবা। এই ব্যবসা যদি তুমি করতে পারো অসুবিধা নেই, তোমরা মিল্লা একজনে বলবা লাভ লস সমান সমান, 2 জনে মিল্লা ব্যবসা শুরু করেছো, এটা শরীয়তে একটা সিস্টেম। আরেকটা হলো মুদারাবা, এখানে হলো একজনের টাকা আরেকজনের শ্রম, একজনের টাকা একজনের পুঁজি আরেকজনের শ্রম, যে শ্রম দিব সে শুধু শ্রম দিব, আরেকজনের টাকা দিল, 2 জনে মিল্লা ব্যবসা করলো, লাভ তারা ভাগাভাগি করে নিল। এখানে যে শ্রম দিব সে কিন্তু লসের ভাগিদার না, সে কিন্তু লসের ভাগিদার না। শ্রম যে দেয় সে লসের ভাগিদার হয় না, টাকা যে দেয় সে লসের ভাগিদার হয়, শ্রম যে দেয় সে লাভের ভাগিদার হয়। আরেকটা হলো মুরাবাহা, মুরাবাহা সিস্টেমটা হলো আপনি একটা ফ্রিজ কিনবেন, ফ্রিজ কিনতে পারেন না, 1 লক্ষ টাকা আপনার কাছে নাই, এই টাকা দিয়ে আপনি ফ্রিজ কিনতে পারবেন না। ওই অবস্থায় একজন মানুষ আইসা একটা ফ্রিজ 1 লক্ষ টাকা দিয়ে ফ্রিজটা কিনছে, কিনা আমি যে কিনতে পারি না, আমার কাছে 1,20,000 টাকায় বিক্রি করছে। ফ্রিজটা 1,20,000 টাকায় বিক্রি কইরা বলতেছে তুমি তো একসাথে দিতে পারতাই না, অতএব তুমি কিস্তিতে 1,20,000 টাকা আমারে দিও, 1,20,000 টাকা কিস্তিতে তুমি পরিশোধ কইরো। এটা হলো ব্যবসার ভিতরে মুরাবাহা। এই 3 সিস্টেমে তুমি ব্যবসা করো। এরপরে যুবক, ব্যবসার মধ্যে তুমি কখনো এমন জিনিস যে জিনিস ধরতে পাওয়া যায় না, যেটা দুকা আছে, যেটার মধ্যে দুকা আছে,
লা কারারা ফিল ইসলাম, ইসলাম বলে যেটার মধ্যে দুকা আছে এই ব্যবসা হারাম নাজায়েজ। যেমন আকাশে উড়তেছে কবুতর, কই যে আমার 10টা কবুতর আছে, এই কবুতরটা তোমার কাছে বিক্রি করলাম, হারাম। কারণ এই কবুতর প্রতিদিন তোমার বাড়িতে আসে সন্ধ্যায়, এটা ঠিক, কিন্তু আজকে নাও আইতে পারে, মাথা না কাল লাগে, ঠিক না নি? এজন্য ব্যবসা, শরীয়তে ব্যবসা কয় কবুতর আগে ধরো, ধরে নিজের কবজায় আনো, এরপরে বেচো, তাহলে দোকান নাই। পুকুরের মধ্যে মাছ, এই মাছ দেখায় যদি কেউ বিক্রি করে, পুকুরে আমার অনেক মাছ আছে, এই যে মাছে ওয়া দেয়, এটা মাছের ওয়া না কাঁকড়ার ওয়া, এটার কোনো হিসাব আছে না? এটা দেখে তুমি মাছ না দেখে তুমি কিনছ, শরীয়তে জায়েজ না। লা কারারা ফিল ইসলাম, এটার ভিতরে ধোঁকা আছে। মাছ তুমি যেমন ধারণা করছিলা এমন নাও পাইতে পারো, পরে কিন্তু কিলাকিলি আসেনি না নাই? জোরে মাতো, শরীয়তে এমন কোনো কাম করে না যে কামে কিলাকিলি আছে, সাফ সাফ কয়। উলানের মধ্যে দুধ, উলানটা একবার ফাইটে রইছে গাইয়ের, উলান ও দুধ রেখে বেচা হারাম। কেন লাগি? এটা কি দুধে পড়ছে না ফুরায়, নাকি ফুরা আছে না? ফুরা হইতে পারে, টিউমার হইতে পারে। এটা যদি হয় তাহলে তো দুধ পাইতো না, এটার মধ্যে ধোঁকা আছে, ঠিক কিনা জোরে কর। অতএব শরীয়ত বলে দুধ যদি বেসন লাগে, দুধ আগে নিজে দহন করো, নিজের হাতে কবজা টানো, তারপরে বেসো। পুকুরের মাছ আগে মারো, মাইটা উফরে তুলো, দেখাইয়া এই পরিমাণ মাছ দেখে বেসো, শরীয়তিরে যাই আছে, ঠিক কিনা জোরে কর। এর মধ্যে বরকত দিবে কে? বরকত দিব কে? হালাল ব্যবসা ছোট হোক, হালাল ব্যবসা কম হোক, বরকত দিবে 9 ভাগ কে? এটা আল্লাহর কথা, আল্লাহ 9 ভাগ বরকত বাড়াইয়া দিবে। আরে হাদিসে রাসূল বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় এ আমার উম্মত না। কিছু মানুষ আছে দেখবা, আমার ভাই দোকানদার বলে কেন আসো নাকি, ফল বেচে ফসাটা নিচে রাখে, বালাটা উপরে রাখে। জি শেষ। আমি একদিন গুলিস্তান কমলা কিনছি ভাই, আমি নিজের হাতে কমলা কিনছি, নিজের হাতে বাচ্চা বাচ্চা গড় লই আইসি, আবার ম্যাডামে খুললে দেখে সব ফসা। এখন তো আমি অবাক, কমলা তো আমি নিজের হাতে বাচ্চা কিনছি। পরে আমি যখন মসজিদে গিয়ে আলাপ করি, আমার এক মুসল্লি কো, হুজুর এটা বুঝছেন না? আমি না ভাই, এটা তো বুঝলাম না। ও যে টুকরির মধ্যে কমলা বেচতেছে, টুকরির নিচে ফসা কমলা দিয়া আরেকটা ফুটলা হে রাখছে। আগেই ফসা কমলার ফুটলা টুকরির নিচে রাখছে, যেটা আমরা দেখি না। আপনি যেটা বাচ্চা দিচ্ছেন যে টুকরির মাঝে যে ফুটলা, এই ফুটলা আপনারা দিছে ওই না, ফসা ফুটলাটা ধরাই দিছে। এটা কেমনে মাপবার সময় চোখের পলকে এটা করে। আপনি কাপড় বেচতেছেন, জিনিস বেচতেছেন, যে জিনিসটা যেখানে দোষ, যেখানে সমস্যা আছে, এটা কাস্টমারের না জানাইয়া না কইয়া যদি বেচেন, হালাল হবে না, হারাম। এটাই বলেছেন রসুল, মান গাশশানা ফালাইসা মিন্না। রসুল মদিনায় গেছেন, গিয়া দেখেন একজনে এরকম গম বেচে, রসুল হাত ঢুকাই দিয়েছেন, ভিতরে ভিজা। আল্লাহ রসুল কই এটা ধোঁকা, উপরে তুমি শুকনাটা রাখছো, নিচে ভিজাটা রাখছো, এটা হারাম ব্যবসা, এটা হালাল না। হালাল ব্যবসা করব, বরকত বাড়াবে কে?